Hi, this is Ripon Mullah here. Welcome to our YouTube channel Ripon Academy. So today I will discuss about various types of competition. তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন টাইপের কম্পিটিশন আসে। তো আজকে আমরা এই ক্লাসে কথা বলবো যে কিভাবে আমরা শুধুমাত্র একটি ফরম্যাট শিখে সায়েন্স রিলেটেড সকল প্রকার কম্পিটিশন আনসার করতে পারি। তো আমাদের আজকের এই সায়েন্স রিলেটেড কম্পিটিশন ক্লাসটিতে যে টপিকগুলো সবচেয়ে বেশি কমন অর্থাৎ সায়েন্স রিলেটেড যে কম্পিটিশনগুলো পরীক্ষায় সবসময় আসে সেগুলো হচ্ছে দ্য কম্পিউটার, দ্য ইন্টারনেট, দ্য মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট, ডিশ অ্যান্টেনা, ইমেইল, ফেসবুক or সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্লাসেস ই-লার্নিং, মাল্টিমিডিয়া প্রজেক্টর, রোবটস, ইলেকট্রিসিটি, সায়েন্টিফিক ডিসকভারিজ, ডিজিটাল বাংলাদেশ। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই সায়েন্স রিলেটেড কম্পিটিশনটিতে যে কতগুলো প্যারা আছে সেগুলো হচ্ছে, প্রথম প্যারাটি হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারাটি হচ্ছে ডেসক্রিপশন, তৃতীয় প্যারাটি হচ্ছে ইম্পর্টেন্স অর মেরিটস, চতুর্থ প্যারাটি হচ্ছে ডিমেরিটস, পঞ্চম তথা সর্বশেষ প্যারাটি হচ্ছে কনক্লুশন। তো শিক্ষার্থী বন্ধুগণ আমরা প্রথমে দেখে নিব যে আমাদের প্রথম প্যারা ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে। উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স, মডার্ন লাইফ ইজ ফুললি ইনফ্লুয়েন্সড বাই সায়েন্স, আওয়ার মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ টপিক নেম। এই টপিক নেমের জায়গায় আমরা বসাবো আমাদের প্রশ্নে যেটি আসবে সেই নামটি বসিয়ে দিব। তো আমি ধরে নিলাম যে আমাদের প্রশ্নে আসছে হচ্ছে দ্য কম্পিউটার, তো আমরা এখানে টপিক নেমে বসাবো দ্য কম্পিউটার। তাহলে আমাদের ফুল সেন্টেন্সটি হবে আওয়ার মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য কম্পিউটার, ইট ইজ আ গ্রেট ব্লেসিং অফ ম্যানকাইন্ড, we see many wonders of science around us. The computer, topic name অর্থাৎ the computer has made our life easy, fast and comfortable. Inventions like the telephone, computer, internet, radio and satellite are very useful to us. Now we cannot think of our daily life without topic name অর্থাৎ the computer. শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় প্যারা ডেসক্রিপশনে বলা হয়েছে যে topic name অর্থাৎ the computer is one of the greatest wonders of modern science. It is a powerful tool of communication and information. It helps to connect people from different parts of the world. It is used in homes, schools, offices and even in rural areas. It brings the world closer and helps us stay connected. শিক্ষার্থী বন্ধুরা এখন দেখে নিব যে আমাদের তৃতীয় প্যারাটিতে কি বলা হয়েছে। ইম্পর্টেন্স অর মেরিটস, এখানে যেটা বলা হয়েছে তা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ দ্য কম্পিউটার অর্থাৎ টপিক নেম ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, ইট ইজ নট অনলি ইউজফুল বাট অলসো আ গ্রেট সোর্স অফ এন্টারটেনমেন্ট, পিপল ফ্রম অল ক্লাসেস ইউজ ইট, উই ক্যান নো অ্যাবাউট ওয়ার্ল্ড ইভেন্টস ইনস্ট্যান্টলি থ্রু ইট, ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার বাই রিমুভিং টাইম অ্যান্ড ডিস্টেন্স ব্যারিয়ার্স. It also helps in education, business, research and social work. We feel its blessing in every step of our life. শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই কম্পিটিশনটির ফরম্যাটটিতে সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য তা হচ্ছে এখানে প্রত্যেকটি প্যারায় যে বাক্য ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু খুব ইজি বাক্য, মানে খুব সহজ বাক্য, প্রায় সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এগুলোর অর্থ কিন্তু খুব সহজ। এটা তোমাদের মনে রাখতে এবং মুখস্থ করতে খুব সহজ হবে। তোমরা যদি অর্থ বুঝে পড়ো তাহলে কিন্তু খুবই সহজ এটি আয়ত্ত করতে পারবে এবং অবশ্যই যদি একবার পড়ো তাহলে 3 বার লেখা ট্রাই করবে, তাহলে কিন্তু দেখবে যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর হবে। তাহলে আমাদের চতুর্থ প্যারা ডিমেরিটসে বলা হয়েছে দো টপিক নেম অর্থাৎ দ্য কম্পিউটার, দো দ্য কম্পিউটার হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, ইট হ্যাজ সাম ডিমেরিটস টু, সামটাইমস students get addicted to it and waste their valuable time. It may harm their studies. Some bad content may affect young minds and damage their moral values. So we must use it wisely. দেখতে পাচ্ছ যে আমাদের সেন্টেন্সগুলো কত সহজ, যেগুলো আয়ত্ত করা খুবই ইজি হবে তোমাদের জন্য। তো আমাদের সর্বশেষ যে প্যারা তা হচ্ছে কনক্লুশন, উপসংহার। In conclusion, topic name অর্থাৎ the computer is one of the most amazing inventions of science. It plays a great role in our personal and social life. Its use is increasing day by day. We should use it properly to enjoy its full benefits. If used wisely, it can be a blessing for our future.
শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে আমাদের একটি ফরম্যাটের মাধ্যমে সকল সায়েন্স রিলেটেড কম্পোজিশন উত্তর করবার নিয়ম। তুমি যদি এই সহজ বাক্যগুলো সহজ আয়ত্ত করতে পারো অর্থসহ, তাহলে কিন্তু তোমার জন্য খুব সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি অর্থের প্রয়োজন হয়, তোমরা যদি মনে করো যে তোমাদের বাংলা অর্থসহ বললে সহজ হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য বাংলা অর্থসহ আরেকটি ভিডিও করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটি ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আমরা সকল প্রকার গুড সাইডের কম্পোজিশন এবং প্রবলেম রিলেটেড সকল প্রকার কম্পোজিশন শুধুমাত্র দুটি ফরম্যাটের মাধ্যমে লিখতে পারি। তোমাদের জন্য ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে খুবই সহজে আমাদের দুটি ক্লাস দেখে আসতে পারবে এবং অবশ্যই এই দুটি ফরম্যাট তোমার খাতায় নোট করে রাখবে, যাতে একবার শিখে তোমরা এসএসসি থেকে ইন্টারমিডিয়েট সকল লেভেলে কাজে লাগাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, অতি শীঘ্রই তোমাদের জন্য আরেকটি টাইপ অর্থাৎ জার্নি রিলেটেড মানে ভ্রমণ সংক্রান্ত যে কম্পিটিশন পরীক্ষা আসে তার একটি ফরম্যাট নিয়ে হাজির হব। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশের বাটনটি অর্থাৎ বেল বাটনটি বাজিয়ে রাখবে, যেন আমাদের যে কোনো ক্লাস আপলোড হওয়া মাত্র তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এবং তুমি সেই ক্লাসটা দেখে বেনিফিটেড হতে পারো